আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি, লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল সব ডাকে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে। ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবি বসেছেন তাঁর প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে। কবি ব্যস্ত হয়ে বললেন, প্রভু, আমি মুসলমান, আমি জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নীচ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন। আজ আমি পরব সূচিবস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললেন, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। নমস্কার। অসাধারণ কবিতা শুনলাম। আরেকটি অসাধারণ কবিতা শোনার জন্য ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী অমল পাহাড়িকে। একটু জোরে করতালির সঙ্গে আহ্বান করুন অমল পাহাড়িকে। নমস্কার। আজকে চেতনার প্রয়াসের এই কবি প্রণাম অনুষ্ঠানে আজকে একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমি এখানে এসে পৌঁছলাম। তারপরে মনে হয়েছে আমার এই কবিতাটাই বোধহয় আজকের জন্যে।
ঝড়ের খেয়া, দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন? ওরে দিন, ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যী বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাসে ঝটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, বঞ্চনা বাড়িয়া উঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, নূতন সমুদ্র তীরপানে তরি নিয়ে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণোদ্বার খুলিতে বিলম্ব কত আর, এ কথা সুধায় সবে ভীত আর্তরবে ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে, শুধু এই জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি। তরঙ্গ ফেনাইয়া উঠে, তারই মাঝে ফুকারে কান্ডারি, নূতন সমুদ্র তীরপানে এই তরি নিয়ে দিতে হবে পাড়ি। বাহিরিয়া এলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়িয়ে নয়ন মুদিছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো যাত্রীদল, এসেছে আদেশ, বন্দরের কাল হলো সে। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই শুধাবার। শুধু এই জানিয়াছি সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি। টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান, মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ফেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার। শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ বিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার তোমার পাপ। বিধাতার মুখে এই তাপ বহু যুগ হতে জমি, বাউই কোণে আজকে খনায় ভীরুর ভীরুতা পুঞ্জ। প্রবলের উত্থত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বহু যুগ হতে জমি, বিধাতার বক্ষ হতে বিদিরিয়া জলের স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, ভাঙুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয়োধ্বজা তুলে। মৃত্যুরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজও দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ।
তারপর দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত চিতে, তোরে নাহি করি ভয়, এ সংসারে তোরে প্রতিদিন করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এই বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সে চিরন্তন এক। মৃত্যুর অন্তরে বসি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে, পাপ যদি নারী মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অস্বচ্ছ সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরে কি আশ্বাস রবে? মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্ত স্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ? রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? নিদারুণ দুঃখ রাতে, মৃত্যু ঘাতে মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত সীমা, তখনও দিবে না দেখা দেবতার অমর মহিমা। নমস্কার। বিধাতা হয়তো কৃপণ কিংবা হিসেবি, কিন্তু কবির কলম সে কিন্তু প্রচণ্ড উদার। সব কিছুর জন্য সব কিছু কবি লিখে গেছেন, সব পরিস্থিতির জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। একটু অতিথি সম্বর্ধনার পর্বটা সেরে নেব, সেরে নিয়ে যাব একক সঙ্গীতানুষ্ঠানের দিকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একটু জোরে করতালির সঙ্গে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান করুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী বীরেন্দ্র কুমার সরকার। আমি পরিচয় পর্বটা এক এক করে সারছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী কবিতা সরকার, এবং যাকে বাদ দিলে এই সংস্থাটাই হয় না, শ্রীমতী মন্দিরা পাল। একটু জোরে হাততালি হোক। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে চেতনা প্রয়াসেরই কালচারাল সেক্রেটারি সুদর্শনা পাল। আমি সুদর্শনা পালকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, একটু সময় চেয়ে নিচ্ছি। ও একটু অসুস্থ, একটু সময় দিন। সুদর্শনা পাল, মঞ্চে উপস্থিত হও। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানকে আরো আনন্দ মুখরিত করে তোলার জন্য। একটু জোরে হাততালি হোক। সামনে দাঁড়াবেন না।
সুদর্শনা পাল উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায়কে। ফুলের স্তবক ও চেতনা প্রয়াসের তরফ থেকে একটি ছোট্ট মেমেন্টো দিয়ে সম্মান জানানো হলো মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায়কে। আমি এক এক করে পরিচয় পর্বটা সারছি। So, starting with the first name, Mrs. Kobita Sarkar, the Director of MC Shaw Limited, Managing Director of the company, KKS Water Private Limited, Founder Member of Rotary Club of Dalhousie, Chairwoman of Blood Donation in Rotary District Committee. Being an enthusiastic, energetic and talented Rotarian, she has accomplished numerous projects and events like blood donation camp, rural sanitation program, health checkup camp, cycle van distribution project, library for street children in North Kolkata, aiding underprivileged female students with access to education named Shukarna project, cervical cancer detection camp and bearing cost of heart surgery for